হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও ভালো আছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের একটা গোল্ডেন ফিঞ্চের খামারে। তো এখানে কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন হাসান ভাই। হাসান ভাইয়ের যে গোল্ডেন ফিঞ্চের খামার, সেখান থেকে কিছু সিক্রেট মেডিসিন কিন্তু হাসান ভাই ইউজ করেন। সিক্রেট বলা ভুল হবে, অনেকেই মেডিসিনগুলো ইউজ করেন, প্রপার ডোজ জানেন না বা প্রপার কি কাজে লাগে সেই বিষয়টা জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই হাসান ভাইয়ের দ্বারাই কিন্তু আপনাদেরকে সেই বিষয়টাকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, কোন মেডিসিনটাকে কিভাবে আপনি ইউজ করবেন এবং কিসে ইউজ করবেন, জলে না সফটফুডে, সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে আজকের হাসান ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেন। তো কি কি মেডিসিন আছে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দেবো এবং চলুন ভিডিওতে আগে বাড়া যাক। তো হাসান ভাই, যারা গোল্ডেন ফিঞ্চ করছে তারা তো অনেকেই অনেক কিছু মেডিসিন ইউজ করছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি কি মেডিসিন ইউজ করো সেই বিষয়টা একটু যদি দর্শকদের বলতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা আবুল্লাহ, আমি সর্বপ্রথমে বলে রাখি, এই যে এতগুলো মেডিসিন আছে, সবাই লোক দেখলে ভয় পাবে যে পাখির কি এত মেডিসিন লাগে। সবাই বলো যে হ্যাঁ, এখানে যে কটা মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিন আপনি পাখি করতে গেলে আপনাকে রাখতেই হবে। অনেকে বলে না, অনেকে বলে, কারণ এর মধ্যে ব্রিডিং এর ব্যাপারটা সবাই খুলে বলতে চায় না। ঠিক আছে, আমি যেটুখানি ওষুধ ইউজ করি, আমার নলেজ যেটুখানি আছে সেটুখানি আমি সবার সাথে শেয়ার করবো। আচ্ছা, তো ফার্স্ট শুরু করব যে কোন মেডিসিন থেকে ফার্স্ট শুরু করবে বলো। আবুল, তোমাকে একটা প্রথম কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমাদের যে আমি যে পাখিটা নিয়ে কাজ করি, এই পাখি মানে গোল্ডেনের মধ্যে, যে আমরা তো গোল্ডেন প্রোটেকশন করা বেঙ্গলিকে দিয়ে, আর এই যে বেঙ্গলি পাখিগুলো দেখছো, এই বেঙ্গলি কিন্তু প্রচুর রোগ ক্যারি করে। তার মধ্যে একটা মেইন রোগ হচ্ছে প্রোটোজোয়া, যাকে আমার আছে ক্যাঙ্কার, ঠিক আছে, মাইটস। এই তিনটে রোগের মধ্যে যদি কন্ট্রোল আনতে পারো তাহলেই এই পাখিগুলো সম্ভব। কারণ গোল্ডেন আমাদের কোনো কাজ নয়, গোল্ডেন শুধু ডিম টুকুনি দেবে, পুরো কাজ করবে বেঙ্গলি। ঠিক আছে, তাই এই বেঙ্গলিকে সুস্থ রাখার জন্য সবার প্রথম আমাদের মানে ব্রিডিং কোর্স করানোর আগে সবার প্রথমে একটা ওষুধ ইউজ করতে হয়, রনিভেট 12%। এটা একটু কস্টলি মেডিসিন, যারা প্রথম করা শুরু করবে তাদেরকে বলবো যে যদি লুজ পাও কারোর কাছে তো লুজ নিয়ে নেবে। তাহলে এর একটা বিকল্প ওষুধ হচ্ছে নলমেট্রোজিন, যেটা আমার কাছে আপাতত এখন নেই, থাকলে আমি দেখাতে পারতাম। যে কোনো মেডিসিন শপে গেলে গিয়ে বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, এর ডোজটা বলে দিই। এর ডোজটা হচ্ছে লিটারে 1 গ্রাম, আর 7 দিনের কোর্স হয়। আচ্ছা, যদি 11 দিন করাতে পারো আরো বেস্ট। তবে মেডিসিনটার দাম প্রচুর হাই। কত টাকা দাম আছে ওই মেডিসিনটা? এই মেডিসিনটার দাম আছে প্রায় 3900 মতো, কিছু ডিসকাউন্ট পরে। আচ্ছা, ঠিক আছে, 100 গ্রামের ফাইল এটা। আচ্ছা, আপনাদের বলবো যারা ছোট পাখি, অল্প পাখি, এত কস্টলি মেডিসিনে আসবেন না, আগে পাখি করুন, পাখি শিখুন। যদি খুবই প্রয়োজন পড়ে তাহলে লুজ যাদের কাছে পাবে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া, অল্প পরিমাণে নিয়ে নেবে। এটা ইউজ করা সবথেকে বেস্ট। কিন্তু এর বিকল্প নলমেট্রোজিন তোমরা ইউজ করতে পারো, ভালো ওষুধ। তাহলে এইটা গেল ক্যাঙ্কারের ক্ষেত্রে। তারপরে আচ্ছা, গোল্ডেনের আরেকটা ওষুধ হয় মানে প্রবলেম হয়, সেটা হচ্ছে কক্সিভেটের। ঠিক আছে, এগুলো তো পুরো ডিটেইলসে খুলে বলা সম্ভব হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওষুধটা দেখিয়ে দিচ্ছি, কক্সিভেট। আচ্ছা, এটা ভেটাপামের ওষুধ। এটা কি কাজে ইউজ হয়? এটা পাখি যে কক্সির যে প্রবলেম গুলো হয়, দেখবেন পটি লাল লাল করছে, ঠিক আছে, ওতে বাচ্চা মারা যায়, আরো নানা রকম প্রবলেম। আচ্ছা, মানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এই দুটো ওষুধের উপর ভিডিও করতে গেলে তোমার একটা ভিডিও মানে 15-20 মিনিট হয়ে যাবে। ঠিক, দর্শকরা তবুও দেখবে, কারণ অনেকেই আছে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গোল্ডেন ফিঞ্চ করতে গিয়ে ভোগেন। তো যদি তুমি এটা করো তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, পুরো প্রত্যেকটা ওষুধ ধরে ধরে আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। চলুন আগে বাড়া যাক। আচ্ছা, হয়ে গেল। আর তার মধ্যে আরো একটা কস্টলি মেডিসিন হচ্ছে স্ক্যাট। এটা পাখি টিকে মানে আপনাকে যদি গোল্ডেন করেন তাহলে বেঙ্গলি গোল্ডেন এটাকে আপনাকে করাতেই হবে। ঠিক আছে, এটা কি কাজে ইউজ হয়? এটা মাইটসের ক্ষেত্রে কাজ করে। এটা কি স্প্রে করতে হবে না গায়ে দিতে হবে? এটা বছরে 2 বার, মানে 14 দিন। আমি এটা টোটাল 4 বার করাই, সিজনে 1 বার করাই, 4 বার, সপ্তাহে 1 দিন করে দিয়ে 4 বার করাই। কিন্তু বছরে 1 বার করলে হয়ে যায়, বা বছরে 2 বার করলে। কিভাবে ইউজ করাতে হবে এটা? মানে এর মানে এগুলো এমএলএ হয়, আপনার ডপারে করে নেবেন, ছোট পাখির ডানা তলায় হালকা মানে পায়ে যে নরম মাংসটা হয়, মাংসটা সরিয়ে একটা ফোঁটা দিয়ে হালকা ঘষে দেবেন, দিয়ে পাখিটাকে ছেড়ে দেবেন। খেয়াল রাখবেন যাতে পাখিটা সামনে নামতে না পারে। ঠিক আছে, আবার 14 দিনের মাথায় একটা কোর্স করে দেবে। তাহলে পাখির শরীরে যে মাইটসের প্রবলেমটা, কারণ পাখির প্রচুর মানে শরীরে ফেরার থাকার কারণে ইচিং হয়, ওখানে মাইটস হয়, তারা ডিম বাচ্চা করে, এদের গ্রোথটা প্রচুর তাড়াতাড়ি হয় এবং পাখিকে মানে একটা ভালো সুস্থ পাখিকে অসুস্থ করতে বেশি সময় লাগে না। তাই যারা
মানে গোল্ডেনে দিকে আসছো স্কারটা ইউজ তারা করা ভালো, অবশ্যই স্ক্যাটটা ইউজ করলে মাইটস এবং অন্যান্য যে একদম, প্রবলেমগুলো হয় আর সেগুলো যদি ঠিক হয়ে কেউ যাবে। স্কার্ট ইউজ করতে না পারো হ্যাঁ। তাহলে নিম হলুদের জল করে আপনি পুরো মানে রুমে স্প্রে করে দিতে রুমে হবে বা spray করে পাখির পাখির গায়ে গায়ে স্প্রে করে দাও, কিন্তু ওটা প্রত্যেক মাসে করতে হবে। মাসে করতে হবে, আর এটা বছরে একবার করলে তোমার কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। আর একটা মেডিসিন এটা সবাইকে বলবো, হ্যাঁ, যা ছোট ফার্ম আছে বড় ফার্ম আছে, ভিরকন এস। ভারকন এস, ঠিক আচ্ছা। আছে, অনেক ভারকন বলে অনেক ভিরকন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এমন একটা মেডিসিন, আপনি যদি পাখির ফার্মে ইউজ করেন আপনার পাখির 80% যে ভাইরাস অ্যাটাক গুলো হ্যাঁ। এটা কেটে যাবে। আচ্ছা। অনেকে ভাবে যে দাদা আমার 10 জোড়া পাখি আছে, এত বড় ফাইলটা কিনে কি করবো, দাদা কোনো টেনশন নেওয়া দরকার নেই। আচ্ছা, ওষুধের ডেট লং ডেট থাকে এবং ডেট ফেল হয়ে গেলে ওষুধ বিন্দাস ইউজ করা যায়, ইউজ করা যাবে, ঠিক আছে। আচ্ছা তো একটা ছোট ফাইল কিনে রাখবেন, হ্যাঁ। লিটারে 1 গ্রাম কি 1.5 গ্রাম দিয়ে আচ্ছা সব মাসে অন্তত একটা দিন পুরো বছর ফার্মে ইউজ করতেই হবে। আচ্ছা। এটা আমি বিশেষ করে নতুন যারা করছো হ্যাঁ তাদেরকে বলবো যে এটা ইউজ, তোমরা অন্তত এটাকে ইউজ করো। হ্যাঁ। এবার দাদা তোমাকে দুটো মেন মেডিসিন দেখাবো হ্যাঁ, যেটা পাখি মানে আপনার ব্রিডিং কে আরো ভালো মানে আগিয়ে দেবে, প্রোডাকশন ভালো করবে। এটা অনেকেই দেখায় না, ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই বলতে ঠিক চায় না। আছে। আচ্ছা, আবুলদা আমার ফার্মে এসছে, আশা করি আবুলদা দর্শকদের আমি নারাজ করবো না, ঠিক আছে। আমার যেটুকুনি নলেজ আছে, ঠিক, গাইড ঠিক, আছে, ঠিক, অবশ্যই। আপনাদেরকে সাহায্য করবো। হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু আগে থেকে একটা লাইক করে দেন এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আগের কি মেডিসিন আছে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল সাইড ভিনিগার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর আরেকটা হচ্ছে প্রোবায়োটিক, আচ্ছা নানা রকম প্রোবায়োটিক হয়, হ্যাঁ। এটা ফ্লোরাজোন আচ্ছা আর অ্যাপেল সাইড ভিনিগার। আচ্ছা যাকে বলবে দুটো মেডিসিন দেখে দিতে, এবার দুটো হ্যাঁ। মেডিসিনের কাজ গুলো আমি বলছি আপনাদের। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, প্রোবায়োটিক আর ভিনিগার দুটো অনেকটা একই কাজ করে কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে। আচ্ছা যেরকম ধরুন আপনি অ্যাপেল সাইড ভিনিগার, হ্যাঁ এটা অ্যাপেল সাইড ভিনিগার সবসময় মাদারটা ইউজ করার চেষ্টা করবেন, ওটাই বেস্ট। আচ্ছা, কারণ অনেকে আবার ফিল্টার কিনে আনবে, ফিল্টার কিনে আনে মানে রটা ইউজ করতে রটা হবে। করবেন আচ্ছা, লিটারে 5 ml দিয়ে, আচ্ছা যাই হয়ে যাক 365 দিনে মাসে 4টে কি 5টা সপ্তাহে উইকে একবার, হ্যাঁ বর্ষা শীত ঠান্ডায় হ্যাঁ। ভিনিগার ইউজ করবে আর প্রোবায়োটিক আচ্ছা, সপ্তাহে আচ্ছা, একদিন। আচ্ছা আচ্ছা, ভিনিগার ইউজ করে তোমার পাখির 80% রোগ কেটে যাবে। আচ্ছা আপনি অনেকে দেখেন পাখি মানে গা ফুলিয়ে বসে আছে, পাখি ফেগা ফ্লাজিং করছে, পাখি ডাইজেশন সিস্টেম প্রবলেম করছে, বা পাখির লিভারের প্রবলেম করছে, পাখি হেলথের ইস্যু হচ্ছে, অ্যাপেল সাইড ভিনিগার ইউজ করো, সব প্রবলেম কেটে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর প্রোবায়োটিক হচ্ছে পাখির শরীরকে ভালো মানে ব্যাকটেরিয়াগুলোকে পুশ করে, ঠিক আছে। এই জন্য কি আরো অনেক কাজ আছে, ঠিক আছে। এখানে আবুল এই বিশেষ করে এটা বুঝতে হবে, আবুলের ভিডিও আছে, তোমরা দেখো, আমার থেকে ভালো ভিডিও বলতে পারবে, কারণ আমার থেকে যথেষ্ট পড়াশোনা করে ডিটেলসে নিয়ে আপনাদের সামনে তুলে ধরে। তোমাকে বলবো যে আবুলের ভিডিওগুলোকে ফলো করো এবং দেখো তোমরা, ঠিক আছে। এটা তাহলে এই দুটো তাহলে গেল ভিনিগার আর ফ্লোরাজনের ব্যাপারটা চলে গেল। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে ক্রিট, এটা হচ্ছে ডেলি নেচারের গিট। আচ্ছা, অনেকেই দেখেছি গিটের ব্যাপারে কিছু বলে না, এটা কিন্তু হ্যাঁ। পাখি ফার্মে মাছ দরকার। আচ্ছা কারণ ধরো তোমার ওষুধ দিতে ভুলে গেলে, হ্যাঁ। বা কোনো কারণে তুমি পাখির মেডিসিন দিতে ভুলে গেলে, এই আচ্ছা। গিট থাকলে তোমার কিন্তু কিছু লাগবে না। ধরো আচ্ছা। কোনো সময় হজমের ওষুধ দরকার পড়লো, তুমি হ্যাঁ। দিতে ভুলে গেলে, হ্যাঁ। এর মধ্যে ওরা যেটা হজমের জিনিস ওরা নিয়ে নেবে। আচ্ছা কোনো পাখি ডায়রিয়ার সমস্যা হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, পাখি হ্যাঁ। ডায়রিয়া করছে, পাখিটাকে আমরা খেয়াল করতে পারলাম না, হ্যাঁ। এর মধ্যে চারকোল দেওয়া আছে, আচ্ছা। পাখি তার মধ্যে থেকে ওটা বেঁচে, হ্যাঁ। এগুলো নেচারের জিনিস, হ্যাঁ, আমরা হ্যাঁ, নেচারের হ্যাঁ। জিনিসটাকে আছে খাতায় বন্দি করেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই পাখির ঘরে গিটটাকে রাখবে, আর গিটটা রাখলে খুবই ভালো, পাখির জন্য খুব ভালো। খুবই ভালো। তো গ্রিডের ব্যাপারটা দর্শকরা জানতে পারলো। এরপরে আপনাকে বলবো যে এইখানে যেটা আছে, যেমন হচ্ছে আপনার নিউট্রি বার্ড আছে, এটা hand feeding formula আছে, ফিডিং ফর্মুলা A21, ঠিক আছে। এটা আমার ব্রিডিং ফর্মুলা। আচ্ছা, এটা কোন সময় ইউজ হয়? নিউট্রিকালটা মানে বাচ্চা ফোটার পরে ইউজ হয় নাকি আগে? না, ডিউনিটিক্যালটা তোমাকে বলবো, ডিউনিটিক্যাল হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্লাস এটা ব্রিডিং ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি না। আচ্ছা, আমি বাচ্চাদের মানে যেমন ব্রিডিং এ আনানোর জন্য আগে থেকে একদম ইউজ একদম, করা হয়। কারণ এটা প্রচুর পরিমাণ A1 B1 মানে প্রচুর মানে বলে শেষ করতে পারবো না। ভিটামিনের যে ডেফিসিয়েন্সি গুলো হয় প্রচুর golden পরিমাণে ক্ষেত্রে থাকে। সেগুলো সবই আছে। এবং এতে ক্যালসিয়াম, ভিটামিন এবং মেন কথা ব্রিডিং ফর্মুলা, পাখিকে ব্রিডিং মুডে আনতে গেলে যা দরকার পড়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিউনিটিক্যাল ইউজ করো, রেজাল্ট পাবে। রেজাল্ট ঠিক আছে। পাবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাবো ক্যালসিল্যাক্সটাও কি শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য নাকি? না দাদা, আমি তোমাকে বলে দিই, এই যে ধরুন আমার একটুখানি ভিডিওটা প্রথম দিয়ে বলে দিচ্ছি। ধরুন পাখি রেডি করতে গেলে প্রথমে লিভার আর কিডনি
এটা আমি ডিটেলসে ভেঙে বলছি না, কারণ এখন যারা সবাই জানে আমি ওইদিকে যাচ্ছি না। নির্ভীক কৃমি করার পরে আমার এই 3টে মেডিসিন আছে, অপটিভিট, ক্যালসিলাক্স, ফার্টিভিট, আর এর সঙ্গে থাকে ওমনিভিট। অপটিভিটটাকে সাইড করে দিই, ক্যালসিলাক্স, ওমনিভিট, ফার্টিভিট, এটা হচ্ছে 1 কেজি খাবারে 5 গ্রাম, ফার্টিভিট 1 গ্রাম, ওমনিভিট 2 গ্রাম দিয়ে একটা 31 দিনের কোর্স করাই। আচ্ছা, বাকিটা ফুল হিটে চলে আসে। আচ্ছা, কস্টলি মেডিসিন, তাই বেশি না করে ওটা একটা 31 দিনের কোর্স করে দিলাম। তারপরে ওষুধটাকে আমি ভেঙে দেই। আচ্ছা, ওষুধগুলো কি জলে দেওয়া হয় না ম্যাক্সিমাম সফট ফুডে দেওয়া হয়? এটা একটু বলে দাও। আমার টোটালি এখানে যা মেডিসিন দেখালাম, একমাত্র ভিনিগার বাদ দিয়ে আমার সব মেডিসিন সব ফুডে যায়। সফট ফুড কি ইউজ করা হয় গোল্ডেনের জন্য? আমার যে সেটআপটা দেখেছো দাদা, জোড়া ফার্ম আছে, আমার সেটআপে রেগুলার 5টা করে ডিম লাগে। আচ্ছা, 5টা করে ডিম। এবার গাজরটা আমার রেগুলার থাকে, এবার কোনোদিন নানা রকম সবজি মিশিয়ে আমি ফিরিয়ে দেই। এবার তার মধ্যে থেকে এই যে ক্যালসিলাস আর ফার্টিভিট, ওমনিভিট, এটা একদিন দিই, আর ডিউনিটিক্যালটা একদিন দিই। ঠিক আছে, দিয়ে আমি একদিন করে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন তো এটা শুধু গোল্ডেনের জন্য দিই। ঠিক আছে, আচ্ছা। বেঙ্গলিতে কৃমি কোষ করানো হয়ে গেলে তারপরে আমি ওদের কোনো ক্যালসিয়ামের ডোজ দেই না, কারণ ওদের থেকে ডিম নেই না, যার কারণে ওদের ক্যালসিয়ামের শর্টেজটা পড়ে না। ঠিক আছে, আর সবাইকে বলবো যে তোমরা যখন ক্যালসিয়াম ইউজ করবে এই D3 সাপ্লিমেন্টটা ইউজ করবে, এটা অনেক কস্টলি হয়ে যায়। ঠিক আছে, এটা কি লিকুইড না পাউডার? এটা আছে ক্যাপসুল টাইপের আছে। ক্যাপসুল টাইপের আছে, এটা অনেকটা দাম পড়ে যায়, প্রায় 4 পিসের দাম 400 টাকা পড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এই যেরকম ক্যাপসুল জেল ফর্মে আছে নাকি? জেল ফর্মে আছে। আচ্ছা, সবাইকে বলবো যে এই মেডিসিনের চক্করে আসবে না, প্রচুর দাম। ঠিক আছে, তারও একটি বিকল্প আছে, ভিটামিন আলট্রা D3। আলট্রা D3, এটাও ভালো। এটা ক্যালসিয়াম, যখনই ক্যালসিয়াম ইউজ করবে ক্যালসিয়াম সময় দেবে। আচ্ছা, আমি আমার ঘরে এটা কেন ইউজ করা হয়, আমার এভিয়ারিটা ওপেন নয়, পুরোপুরি ইনডোর এভিয়ারি, মানে রোদটা ঠিকঠাক ভাবে রোদ পায় না। ঠিক আছে, যার কারণে আমার ক্যালসিয়াম দিলে পাখি শরীরে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করানোর জন্য আমার D3 ইউজ করতে হয়। আচ্ছা, আচ্ছা। তবে আপনাকে একটা কথা বলার জন্য বলছি, তুমি এতগুলো পাখি দেখলে কোন পাখি আনহেলদি পাখি দেখেছো? না, একটা সিঙ্গেল পাখি একদম আনহেলদি না, প্রত্যেকটা পাখি অ্যাক্টিভ। পাখিকে ভালোবাসা হয়, পাখিকে ওইভাবেই রাখা হয়, তৈরি করা হয়। কারণ এই যে একটা 4000 টাকা দামের ওষুধ আমাদের খাওয়া সম্ভব না, কিন্তু পাখিকে খাওয়ায় কেন? হ্যাঁ, আমি তার থেকে লাভ করি বলবো না, লাভ তো অবশ্যই, এত একটা ব্যবসা করছি, লাভ আছে, তার সঙ্গে পাখি ভালোবাসা আছে বলে আজকে এগুলো মেডিসিন ইউজ করা। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি ইউজ করি, সেটা হচ্ছে নিউট্রিওয়ার্ডের A21 হ্যান্ড ফিডিং ফর্মুলা। এটা আমি মানে সব ফুডের সঙ্গে বেঙ্গলি বা গোল্ডেন বাচ্চাদের দিই। এটা দিলে বাচ্চাদের মানে গ্রোথটা ভালো হয়, এবং একটা বেঙ্গলির উপর তো চাপ চলে আসে, 4-5টা বাচ্চা মানুষ করার সময়, এটা একবার সারাদিনে বাচ্চাকে খাইয়ে দিলে 6-7 ঘন্টা পার করে দেয়। আচ্ছা, ঠিক আছে, তো এখন এটা ইউজ করা হয়, আর তার সঙ্গে অ্যাম্বিপ্লেক্স, হজমের ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়, অল্টারনেটিভ ডে করে। আচ্ছা, তো ফাইনালি বন্ধুরা, মোটামুটি আপনাদেরকে যতটুকু সম্ভব অনেকটাই সময় নিয়ে নিলাম, ভিডিওর প্রায় এন্ডিং সেশনে আমরা চলে এসেছি। তো মোটামুটি যাদের গোল্ডেন ফিঞ্চের প্রয়োজনীয়তা আছে তারা অবশ্যই কিন্তু ভাইকে হোয়াটসঅ্যাপ আগে করবে। যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পাও তখন কিন্তু তোমরা ফোন করতে পারো, কারণ ব্যানারেই প্রথমে আমি নাম্বার দিয়ে দিয়েছি। যাদের গোল্ডেন ফিঞ্চের শৌখিন তারাই কিন্তু যোগাযোগ করবেন, কারণ গোল্ডেন ফিঞ্চ ছাড়া কিন্তু এখানে কিন্তু আপনি আর অন্য কিছু পাবেন না। ঠিক আছে, তো চলুন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য টাটা।